একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নিজের আনন্দের জন্য অন্যের আনন্দকে নিরানন্দ করে নেবেন না। কেননা কখন কার জীবনের পাশা পরিবর্তন হয় সেটা কেউ জানে না। তাই আপনি যদি আনন্দ করেন অবশ্যই সকলকে নিয়ে আনন্দ করুন। শুধুমাত্র স্বার্থপরের মতো নিজে নিজে আনন্দ করতে গিয়ে অন্যের আনন্দকে নিরানন্দ কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এনেছি। এই ভিডিওটা মেষ রাশির প্রত্যেক নারী পুরুষের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2025 সালের এমন আমি ছটি ঘটনা উল্লেখ করব এই ভিডিওর মাধ্যমে, যে ঘটনাগুলি মেষ রাশিদের জীবনে ঘটবেই ঘটবে। বহুদিন বহু গবেষণার পর 2025-এর 6টি তারিখ এবং ঘটনা আমি বিশেষভাবে উল্লেখ করব। আমি অনুরোধ করব, আপনি যদি মেষ রাশির নারী বা পুরুষ হন, আপনি যখনই এই ভিডিওটি দেখবেন আপনি একটা পেন আর ডায়েরি নিয়ে বসুন। আর যে তারিখগুলো বলছি, তারিখগুলো 2025-এ আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারিখগুলো অবশ্যই নোট ডাউন করে রাখুন। এছাড়াও আপনি বিশেষভাবে যদি আপনার বাড়িতে নতুন বছরের ক্যালেন্ডার এসে থাকে তাহলে ক্যালেন্ডারেও তারিখগুলো দাগ মেরে রাখতে পারেন। কারণ এই যে 6টা ঘটনা 6টা তারিখে হবে, যা ঘটবেই ঘটবে, 1000% নিশ্চিত থাকতে পারেন। তাই বলবো, আপনি যদি মেষ রাশি হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও 2025-কে আরও বেশি আনন্দদায়ক, আরও বেশি কর্মযোগ্য, আরও বেশি উন্নতিকারক কিভাবে করা যায় তা আমি এই ভিডিওর শেষে বিশেষ কিছু টোটকার মাধ্যমে আপনাদের জানাবো। তাই আমি অনুরোধ করব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, মেষ রাশি আপনি রাশিচক্রের প্রথম রাশি। আপনি হচ্ছেন সেই রাশি যাতে স্বয়ং শক্তির রাজা সূর্য তুঙ্গি হয়ে থাকে এবং গ্রহদের সেনাপতি মঙ্গলের স্বরাশি হচ্ছে মেষ রাশি। এবার আমি বলবো প্রথম সেই ঘটনা ও তারিখ যা ঘটবেই ঘটবে 2025-এ। আপনার মধ্যে এপ্রিল মাসের আগে চাকরি পরিবর্তন করার একটা বিশেষ মানসিকতা তৈরি হবে। কেননা মঙ্গলের অবস্থান আপনার পক্ষে বিশেষভাবে সহায়ক হবে এবং আপনার মানসিকতায় আসবে যে আপনি যে স্থানে চাকরি করছেন সেই স্থান আপনার পক্ষে উপযুক্ত নয়। সেই স্থানে চাকরি করলে আপনার সমস্যা আরও ভবিষ্যতে বৃদ্ধি পাবে এমন আপনার মনে আসবে এবং আপনি চাকরি চেঞ্জ করতে চাইবেন। চাকরি পরিবর্তন করার মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। আপনি যদি মেষ রাশি হন, কর্মজীবনে আপনার অস্থিরতা এবং চাপ থাকবে। আপনি যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারেন, আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারেন, এমনকি যারা গভর্নমেন্টেরও চাকরি করে তারা যদি মেষ রাশি হয় তারা চাইবে তাদের সেকশন চেঞ্জ হোক, তাদের যে ঘরে তাদের বসতে হয় সেই চেয়ার যেন তাদের পরিবর্তন হয়। আপনার মধ্যে এমন মানসিকতা আসতে বাধ্য। 2025-এর এপ্রিল মাসের আগে পর্যন্ত কর্মজীবনে আপনি বিশেষ পরিবর্তন অবশ্যই চাইবেন, যা ঘটবেই ঘটবে মেষ রাশি। এছাড়াও আপনার চাকরি লাভের পরিপূর্ণ সুযোগ আছে। আবার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য যোগ আছে। কারণ কেননা মঙ্গল 21-এ নিচস্থ আছে বর্তমানে। 21শে জানুয়ারি তার তৃতীয় যাবে, তারপরে চতুর্থে, তারপরে পঞ্চমে, ষষ্ঠে আসবে। মঙ্গলের এই শুভ অবস্থান আপনার কর্মজীবনের পরিবর্তন আনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে আপনি যদি মেষ রাশি হন। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি,
আপনি যদি মেষ রাশি হন, আপনি লিখে রাখতে পারেন 100% কেন, 1000% ফলবেই ফল। কেননা এই ভবিষ্যৎবাণীটি এতটাই সত্য, ধ্রুবক ভবিষ্যৎবাণী। কারণ দীর্ঘ 18 বছর পর রাহু আসছে আপনার রাশির একাদশ স্থানে, এবং রাহু আসছে তার সবচেয়ে প্রিয় স্থান কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে, যা রাহুর ক্ষেত্রে অতি সৌভাগ্যজনক। কবে না 18ই মের পর। আর একাদশে রাহু আসা মানেই যে সমস্ত মেষ রাশি ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা ব্রোকারেজ কাজের সঙ্গে যুক্ত, যারা শেয়ার মার্কেটে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে চাঁদ লেগে যাবে। প্রচুর উপার্জন আপনার বৃদ্ধি পাবে, আপনি লিখে রাখতে পারেন। ফাটকা উপার্জন আসবে। একাদশে রাহু মূল ত্রিকোণে মহা সৌভাগ্যশালী, আর লাখ লাখ কোটি কোটি টাকা আপনার হাতের মুঠোয় আকস্মিক চলে আসবে। তবে সেটা 18ই মে থেকে 1.5 বছরের মধ্যে মেষ রাশির জীবনে রাহু ভরিয়ে দিয়ে যাবে। রাহু আপনার জীবনে সমৃদ্ধি এনে দিয়ে যাবে। রাহু আপনাকে একটা সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। রাহু আপনার জীবনে এতটাই উন্নতি দেবে, আপনি ভেবে কুল কিনারা করতে পারবেন না। রাহু আপনার হতাশাগ্রস্ত জীবনের মধ্যে আশার আলো নিয়ে আসবে এবং আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে রাহু। তাই দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি প্রত্যেক মেষ রাশির ক্ষেত্রে খুবই সহায়ক হবে। এবং যারা ফাটকা অর্থাৎ লটারি বা জুয়া বা সাট্টা বা এই সমস্ত ক্ষেত্রে তারা যুক্ত আছে, যারা এইভাবে উপার্জন করে, তাদের ক্ষেত্রেও প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে। তবে সেটা 18ই মের পর। 18ই মে থেকে 1.5 বছর প্রচুর ফাটকা উপার্জন করতে পারবে প্রত্যেক মেষ রাশির মানুষ। সুতরাং রাহুর আশীর্বাদ নিশ্চিত পাবে মেষ রাশির জাতক জাতিক। এবার তৃতীয় ভবিষ্যৎবাণীটি অবশ্যই একটু ভয়ের, তবে আমি বলবো ভয়ের চেয়ে বেশি সতর্কতা। কারণ সতর্ক করে দিতে চাই এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে, আমি তারিখটাও বলে দিতে চাই। কারণ এই ভিডিও করার অর্থ ভয় দেখানো নয়, আপনাকে সতর্ক করে দেওয়া। কারণ আগে থেকে সতর্ক থাকলে যে কোনো বিপদ অতি সহজে এড়িয়ে যাওয়া যায়। 30শে মার্চের পর শনি যখন আপনার রাশির দ্বাদশে মীন রাশিতে অবস্থান করবে, তখন আপনার জীবনে নানা ধরনের শনির 7.5 শুরু হবে। শনির 7.5 শুরু হওয়ার ফলে আপনার শরীরের সমস্যা আসবে। বিশেষ করে আপনার পায়ের প্রবলেম, পেটের প্রবলেম, দাঁতের প্রবলেম, জিহ্বার প্রবলেম, মুখগহ্বরের বিভিন্ন প্রবলেম, হার্টের সমস্যা, এই ধরনের শারীরিক নানা ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির মানুষ হন। কারণ শনি 7.5 শুরু হবে 30শে মার্চ 2025 পর থেকে 2.5 বছর। এই 2.5 বছর আপনার শনি শারীরিক দিক দিয়ে আপনাকে নানাভাবে ডিস্টার্ব ঘটাবে। এছাড়াও আপনার অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হবে। অতিরিক্ত ব্যয় সূচিত হবে এবং আপনার ভ্রমণ যোগ অতিরিক্ত পরিমাণে তৈরি হবে মেষ রাশি। এছাড়া দ্বাদশে শনির অবস্থান আপনাকে কিছুটা আর্থিক দিক দিয়েও মন্দায় ফেলে দেবে। আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার জন্য আর্থিক চাপও আপনার আসবে। তাই বলবো আপনার ক্ষেত্রে 2025 মার্চের পর থেকে এপ্রিল থেকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে। আর চতুর্থ ভবিষ্যৎবাণীটি হচ্ছে 18ই মের পর আপনার কেতু আপনার ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে আসবে। আর পঞ্চম স্থানে কেতু অবস্থানের ফলে আপনি নতুন কিছু কেনার উপর আপনার একটা ঝোঁক বৃদ্ধি পাবে। আপনি নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন জামা কাপড়, সোনা দানা, মোটমাট নতুনত্ব কিছু কেনা, আপনার মধ্যে একটা ভাব আসবে, ভাব তৈরি হবে, আপনি নতুন কিছু কেনার ঝোঁক। এছাড়াও কেতু পঞ্চমে অবস্থান করার ফলে 18ই মে থেকে 1.5 বছর
আপনার আরও একটা দিক দিয়ে কিছুটা সমস্যা আসবে, তা হচ্ছে বিদ্যা এবং সন্তান। যাদের সন্তান হয়নি তাদের ক্ষেত্রে সন্তান লাভের আশা কম। যাদের সন্তান আসে সন্তান বিরক্ত করবে, কিছুটা সমস্যায় ফেলতে পারে মেষ রাশি। এছাড়াও আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, অমনোযোগিতা হতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মেষ রাশি। এছাড়াও বলবো আপনার জীবনে যেমন মহা সমৃদ্ধি আছে তেমন মহা উন্নতি যোগ আছে একইভাবে। এরপরে আমি পঞ্চম ভবিষ্যৎবাণীটি করছি। পঞ্চম ভবিষ্যৎবাণীটি আপনার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 15ই মের পর দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থান থেকে প্রবেশ করবে তৃতীয় স্থানে। আর তৃতীয় স্থান মানে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে 15ই মে। 15ই মে থেকে পুরো বছর পর গুরু বৃহস্পতি তৃতীয় স্থানে আসার ফলে আপনার 4টে জিনিস ঘটবেই ঘটবে, লিখে রাখতে পারেন, 200% গ্যারেন্টি মেষ রাশি। আপনার প্রথম জিনিসটা ঘটতে পারে, আপনার জীবনে আপনার অনলাইনের ওপর আপনার ঝোঁক বাড়বে। যারা অনলাইনের কাজ করেন, যারা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এতে কাজ যারা করেন তাদেরও খুবই সৌভাগ্য আসবে। যাদের ইউটিউবে চ্যানেল আছে তাদেরও সৌভাগ্য আসবে। এছাড়া আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। আপনার দেশের বিভিন্ন ধার্মিক স্থানে আপনার ভ্রমণ হতে পারে, তবে এগুলো হবে কিন্তু 15ই মের পর। 15ই মের পর থেকে আপনার এগুলো হবে, আপনার জীবনে সাফল্য দেবে আর আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এই দেবগুরু বৃহস্পতি এই তৃতীয় অবস্থান আপনার ভাতা ভগিনীদেরও আপনি সাহায্য পাবেন। এছাড়াও আপনার জীবনে শর্ট ট্রাভেল কিছুটা হবে। আপনি দেশ তথা ভারতের বিভিন্ন প্রান্তে কিছু ট্রাভেলিংও করতে পারবেন। মোট কথা 2025 মেষ রাশিদের একটা ট্রাভেলিংয়ের বছর, কারণ 30শে মার্চের পর শনি আসবে দ্বাদশে, আর আপনার 14ই মের পর বৃহস্পতি আসবে তৃতীয়। তাই 2025 আপনি বিভিন্ন ধার্মিক স্থানে ট্রাভেল করতে পারবেন। এছাড়া দেবগুরু বৃহস্পতি এই তৃতীয় স্থানে অবস্থান করে আপনার রাশির সপ্তমে দৃষ্টি দেবে, তাই বৈবাহিক যোগ তৈরি হবে মেষ রাশি। বিবাহেতে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে আনবে সৌভাগ্যজনক ফলাফল। আপনাকে বিশেষ সাফল্যের ফল দিয়ে যাবে আপনি যদি মেষ রাশি হন। মেষ রাশি দেবগুরুর আশীর্বাদে আপনার সৌভাগ্যের উদয় হবে, বিবাহ হবে এবং আপনার আত্মীয়তার প্রসার হবে। আর শেষ আর একটা ভবিষ্যৎবাণী করব, সেটা অবশ্যই আপনার জীবনে বিশেষ সহায়ক ভবিষ্যৎবাণী। 2025-এ আপনি নতুন কিছু করার ওপর আপনার চিন্তাভাবনা বাড়বে। আপনি দেশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার মানসিকতা আসবে, তা যা আপনার পক্ষে বিশেষভাবে শুভ ফলদায়ক হবেই হবে। সুতরাং দেখা যাচ্ছে মেষ রাশিদের জীবনে আগত 2025 যে 6টি ঘটনা ঘটবেই ঘটবে তা আমি তারিখ সহ জানালাম। এবার আমি বলবো যে আপনার জীবনে যে তারিখগুলো আমি জানালাম সে তারিখগুলোতে যে 6টি ঘটনা উল্লেখ করলাম সেগুলো ঘটবে। এবার আমি বিশেষ কিছু টোটকা বলবো। এই টোটকাগুলো যদি আপনি করতে পারেন 2025-এ আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য। প্রথম যে টোটকা, আপনি যদি মেষ রাশি হয় অবশ্যই করুন, বিশেষ উপকৃত হবে। স্বামী স্ত্রী সাদা বিছানার চাদর পেতে শুতে যাবেন, এতে গৃহের মধ্যে অশান্তি অনেক কম থাকে। দ্বিতীয়, স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই বিশেষভাবে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যেহেতু শনি 7.5 যাচ্ছে, যার মেষ রাশি তিনি প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে কালো তেল
যে কালো ডাল আর সরষের তেল মিশিয়ে একটা খুঁড়ি বা ভাঁড়েতে করে বট গাছের বা অশ্বত্থ গাছের গোড়ায় জল দেবেন। এছাড়াও আপনি ভোরের বেলা কালো কুকুর, কালো কাক, কালো বিড়াল, কালো পায়রাকে ভোজন করাবার চেষ্টা করবেন। এছাড়াও আপনি বিশেষভাবে কর্মজীবনের সাফল্যের জন্যে আপনি বিশেষভাবে মানসিক অস্থিরতা থেকে দূরে বেরোবার চেষ্টা করার জন্য আপনি বিশেষভাবে মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন, শনির বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন। এছাড়াও আপনি বাবা ভোলানাথ, বাবা বিশ্বনাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না। আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা। আর শেষে বলবো, আপনি প্রত্যহ সূর্যোদয় দেখবেন, সূর্যাস্ত কখনোই দেখবেন না। আর সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে আতপ চাল, লাল ফুল আর দুর্বা দিতে ভুলবেন না। এছাড়াও বলবো, আপনি বিশেষ করে মা তারাকে পূজা অর্চনা করবেন, কারণ মা তারার দ্বারা আপনি জীবনে সমৃদ্ধশালী হবেনই হবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে মেষ রাশির জীবনের ছটি ঘটনার কথা উল্লেখ করলাম, যে ঘটনাগুলি মেষ রাশিদের জীবনে 2025 সালে ঘটবে 100%। এগুলো মেষ রাশিদের জীবনকে পুরোপুরি পরিবর্তনের দিকে আনবে আপনি যদি মেষ রাশি হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 2025-এর ছটি ঘটনার কথা উল্লেখ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই ক্ষেত্রে জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।